نحمده ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم وجاهدوا المشركون بأموالكم وأنفسكم وألسنتكم صدق الله العظيم وصدق رسول النبي الكريم অধ্যকার আয়োজিত পাথরঘাটা মাদ্রাসার সাপ্তাহিক সেমিনারের আজকে সমাপ্তি দিনের এই বছরের সংস্কৃতির আজকের বিশেষ সভাপতি এবং উপস্থিত বিচার মণ্ডলী আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় এবং এক তরুণ জাগ এলএম বিভাগীয় ছাত্র ভাইরা। আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো জিহাদ। আসলে জিহাদ এটা হলো মুসলমানের জন্য একটি বিধান। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন মুসলমানদেরকে যে তোমরা তোমাদেরকে যেরকম ভাবে নামাজ ফরজ করা হয়েছে, যেরকম ভাবে হজকে ফরজ করা হয়েছে, যেরকম ভাবে ইলম শিক্ষাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদেরকে বিভিন্ন হুকুম আহকামের হুকুম করা হয়েছে ওরকম ভাবে তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, এটাও তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সুতরাং এই জিহাদ এটা কোনো দুশমনির জিহাদ নয়, এটা কোনো মানবতার জিহাদ নয়। এই কথা যারা বলে আখ্যায়িত করে ওদেরকে আমরা কোরআনের ভাষায় বলতে চাই এটা দুশমনির জিহাদ নয়, আর এটা যে মানবতার জিহাদ নয় আপনারা বলতেছেন, বরং এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, হে মুমিন বান্দারা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনো, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়ে বলে গেছেন তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমাদের যতটুকু সম্ভব রক্ত দিয়ে পারলে রক্ত দিয়াই, তোমাদের জবানের কটূক্তি ভাষা দিয়াই, তোমাদের যেই সমস্ত যতটুকু স্বার্থ অনুযায়ী তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে করে যাও। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, হে মুমিন বান্দারা তোমরা ঈমান আনো আল্লাহর রাসূলের উপর, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার উপরে এবং তোমাদেরকে জান-মাল আমার কাছে বিক্রি করে নাও আর আমি তোমাদেরকে এর বিনিময়ে জান্নাতের ঘোষণা দিলাম। সুতরাং এই তোমাদের জন্য উত্তম কাজ দিয়ে গেলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়ে গেছেন। আর এই জিহাদ আমাদেরকেই করতে হবে। জিহাদ এটা কোনো সন্ত্রাসী নয়। যারা আজকে জিহাদকে সন্ত্রাসী বলে, যারা আজকে জিহাদকে উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে গালি দেয়, যারা জিহাদের মধ্যে রক্ত দেয়, যারা জিহাদের মধ্যে নিজের হাতকে উড়িয়ে দেয়, যারা জিহাদের ময়দানে নিজেদের গর্দানকে উড়িয়ে দেয়, এগুলো দিয়ে তারা তাদের জীবনকে সফলকামী করে নিচ্ছেন আর তাদেরকে বলতেছে জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী করে বলে দেয়। ওরাই হলো দেশের সন্ত্রাসী, ওরাই হলো এই দেশের উগ্রবাদী, এরা হলো মুসলমানের দুশমন, এরা হলো ইসলামের দুশমন, এরা হলো নবীর দুশমন, এরা হলো সাহাবায়ে কেরামের দুশমন, এরা আমার আপনার ইসলাম যে শান্তি ধর্ম ওই শান্তি ধর্মের দুশমন। এই দুশমনদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই তোমরা আমাদের জিহাদ নিয়ে শুধু নয়, আমাদের কোরআনের যে সমস্ত সূরা বাকারা থেকে শুরু করে নিয়ে সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত যতটা সূরা আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াতের বিরোধিতা তোমরা করতেছো। শুধু জিহাদ এটার বিরুদ্ধে নয়, তোমরা আমার কোরআনের বিরোধী করতেছো, আমার রাসূলের বিরুদ্ধে করতেছো, তোমরা আমার হাদিসের বিরুদ্ধে করতেছো। আমার রাসূল আমাদেরকে এই সমস্ত জিনিসের শিক্ষা দিয়ে গেছেন আর ওগুলোর বিরুদ্ধে তুমি করতেছো। আমরা তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আমরা তোমাদেরকে আবারও ঘোষণা দিচ্ছি, আমরা শান্তি ধর্মকে তোমরা উগ্রবাদী বলে গালি দিচ্ছ, আমাদের শান্ত ধর্মকে তোমরা উগ্রবাদী বলে গালি দিচ্ছ, তোমরা আমাদের মেজাজ ঠান্ডাকে তোমরা গরম করতেছ, তোমরা আমাদের শান্ত দৃষ্ট শরীরকে তোমরা গরম করতেছ। তোমাদের ওই সমস্ত ব্যক্তিদের মতো উত্তর করতে চাই যেরকম ভাবে মানুষ কুকুরকে ঘৃণিত করায়, লাঠি দিয়ে মারে, প্রথম সাধনা ঘোষণা করা যায়, এরপরে আবার এই কুকুরকে বিভিন্ন ভাবে গুরুত্ব করে করা হয়। ওইরকম ভাবে যারা আমাদের জিহাদকে নিয়ে বলতেছেন, যারা আমার ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করতেছেন, কুকুরকে যেরকম ছাড় দেওয়া হয় কিন্তু তোমাদেরকে এই জমিন থেকে ছাড় দেওয়া হবে না। আমরা আমাদের যেই ধর্মের ভিতরে যেই বিধান দিয়েছেন এই বিধানের উপর আমরা অটল থাকবো আর আমরা জিহাদের পক্ষে আছি, জিহাদের পথে থাকবো এবং ইসলামকে কায়েম করার জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করে দিয়েছি এবং আল্লাহর কাছে আমরা যে আমাদের জান-মালকে বিক্রি করে জান্নাতের ক্রয় করার ওয়াদা করেছি এটা আমাদের আজ নয়, আমাদের পৃথিবীতে আসার পর থেকে নিয়ে কিয়ামত পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আমরা মৃত্যু পর্যন্ত যতদিন থাকবে জমিনে ততদিন আমরা এই জিহাদের কথা বলে যাব আর জিহাদের সংগ্রাম আমরা করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের উপর